1910 সালে নেদারল্যান্ডের এরমেলো শহরের মরিনা স্কোপে নামক এক ভদ্রলোক নকশা করা প্রজাপতির পাখার মতো রঙিন একটি গাছের প্রেমে পড়েন এবং শুধুমাত্র ওই গাছটিকে নিয়ে গবেষণা চালিয়ে যাওয়ার জন্য কোপে বিগোনিয়া নামক একটি কোম্পানি এস্টাবলিশড করে ফেলে। তার উদ্দেশ্যই ছিল ওই গাছটির আরও নতুন জাত উদ্ভাবন করা এবং সারা বিশ্বে তা ছড়িয়ে দেওয়া। বিগোনিয়া পৃথিবীর অন্যতম প্রাচীন ও রহস্যময় উদ্ভিদ, যা উদ্ভিদ প্রেমীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। পৃথিবীতে এর 1000টিরও বেশি প্রজাতি রয়েছে এবং বিজ্ঞানীরা প্রায় 20 লক্ষ বছরের পুরনো জীবাশ্ম আবিষ্কার করেছেন, যা প্রমাণ করে এই গাছের ইতিহাস ঠিক কতটা প্রাচীন। বিগোনিয়ার আদি নিবাস দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার আর্দ্র ও উষ্ণ ছায়াময় বনাঞ্চল। ভারতেও বিগোনিয়া প্রাকৃতিকভাবে জন্মায়, তবে প্রধানত ঠান্ডা, আর্দ্র ও পাহাড়ি বনাঞ্চলে। ওয়েল ড্রেন্ড, ময়েস্ট বাট নট সগি মিডিয়া, উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো, মাঝারি উষ্ণতা, বেশি আর্দ্রতা এবং যথেষ্ট যত্নের সাহায্যে এই গাছটাও ছাদ বাগানে সহজেই বেড়ে উঠতে পারে। সেম অর্ডার কিউকারবাইটাসের আন্ডারে থাকার জন্য বিগোনিয়া আসলে কুমড়ো, শসা, লাউ, তরমুজ এদের দূর সম্পর্কের আত্মীয়। অতি সুন্দর কয়েকটি প্রজাতির মধ্যে স্পটলাইট গ্রিন, ইভিনিং গ্লো, হাওয়াইন সিলভার, ইনকা নাইট রেড, লিমা লাভ গ্রিন, ক্যারাবিয়ান নাইট, আয়রন ক্রস, ইন্ডিয়ান সামার পিঙ্ক উল্লেখযোগ্য। বিগোনিয়া একটি মোনোইসিয়াস প্ল্যান্ট, তাই এর পুরুষ ও স্ত্রী ফুল একই গাছে ফোটে কিন্তু দেখতে আলাদা। বেশ কিছু প্রজাতির বিগোনিয়ার ফুল খাদ্যযোগ্য, স্বাদে টক এবং অনেকটা লেবুর মতন, যদিও উচ্চমাত্রায় অক্সালিক অ্যাসিড থাকার জন্য বেশি খাওয়া অনুচিত। বেশ কিছু বিগোনিয়া স্পিসিসে ফিনোলিক কম্পাউন্ডস, ফ্লেভোনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যার জন্য উন্ড হিলিং অ্যাক্টিভিটি এবং জ্বর, সর্দি, কাশির মতন কন্ডিশনে এটা ফোকলোর মেডিসিনে দীর্ঘদিন ধরে ইউজ হয়ে এসছে। বিগোনিয়ার শুধু ফুলে নয়, পাতাতেও সৌন্দর্য, সেই জন্য বিগোনিয়ার তুলনা শুধুই বিগোনিয়া।